নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বাজেট অধিবেশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, অর্থাৎ 2026 সালের প্রথম বাজেট অধিবেশন, অর্থাৎ এই বছরের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে 13ই মার্চ 2026 তারিখে। এবং এই অধিবেশনে অনেক কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে। তো কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, কি কি নতুন নতুন তথ্য উঠে আসছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আগামী 13ই মার্চ 2026 বাজেট অধিবেশন, এবং এই অধিবেশনে কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পেনশনার সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী এবং রেগুলার কর্মচারী প্রত্যেকের জন্যই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার সাথে সাথে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত বিভিন্ন বক্তব্য রাখা হবে, এবং বিভিন্ন দপ্তরে যে সমস্ত শূন্যপদ রয়েছে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, এই সমস্ত বিভিন্ন দপ্তরে কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন নিয়োগ কিন্তু আটকে রয়েছে। সেই সমস্ত নিয়োগগুলি পূরণ করার লক্ষ্যে এবং আগামী দিনে বিভিন্ন শূন্যপদ তৈরি করার লক্ষ্যেও কিন্তু বিভিন্ন চর্চা হবে এই অধিবেশনে। দেখুন, ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন ডেকেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগামী 13ই মার্চ সকাল 11টায় এই অধিবেশন কিন্তু বসবে, অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখ সকাল 11টায় কিন্তু এই অধিবেশন শুরু হয়ে যাবে। এবং বিধানসভা সচিবালয় থেকে বুধবারে নোটিশ জারি করে এই তথ্য কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ ডেট কিন্তু ফিক্সড, অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখ সকাল 11টা থেকেই কিন্তু অধিবেশন শুরু হয়ে যাবে। এবং সেই সংক্রান্ত নোটিশ অফিসিয়ালি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নোটিশ সব বিধায়কের কাছে পাঠানো হয়েছে, তারা যাতে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধায়কদের পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের কাছেও এই খবর দেয়া হয়েছে। মুখ্য সচিব, পুলিশ প্রধান, লোকসভা সচিবালয়, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এই বিষয়ে জানানো হয়েছে। নোটিশ পেয়ে তারা অধিবেশনের প্রস্তুতি নিচ্ছেন। এই অধিবেশনেই বাজেট অধিবেশন, অর্থাৎ এই অধিবেশনেই কিন্তু যে বিভিন্ন খাতে কত টাকা বরাদ্দ, তার সাথে সাথে কি কি কাজ করা হবে 2026-27 অর্থ বছরে, সেটাই কিন্তু সেই দিনে ঘোষণা করা হবে। এবং বেকারদের জন্য কোনো ঘোষণা থাকছে কি না এই ব্যাপারেও কিন্তু চোখ থাকবে সবার, কারণ ত্রিপুরাতে যে সমস্ত দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 নিয়োগ করা হবে, কিন্তু এখনও পর্যন্ত মোট 50,000-এর ধারে কাছেও কিন্তু যায়নি। তো সেক্ষেত্রে আদৌ বেকারদের জন্য কোনো ঘোষণা থাকছে কি না এই অধিবেশনে, সে ব্যাপারেও কিন্তু চোখ থাকবে প্রত্যেকের। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে টিএসআর, টিপিএস, টিসিএস ক্যাডার নিয়োগ দিতে বাধ্য হয়েছে সরকার। ফলে 2017 সালে প্রক্রিয়া হওয়া অশিক্ষক কর্মচারী, অর্থাৎ নন টিচিং স্টাফ নিয়োগের দাবিও কিন্তু উঠতে পারে। অর্থাৎ ত্রিপুরাতে যে নন টিচিং স্টাফ, অশিক্ষক কর্মচারী, সেই নিয়োগের দাবিও কিন্তু উঠতে পারে। এবং বিরোধী সিপিএম অবশ্য প্রার্থীদের মামলা করুন, সাথী আছি বলে উপদেশ দিয়ে খালাস হয়েছে। তো দেখা যাক আগামী 13ই মার্চ 2026 তারিখে কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরার প্রত্যেকটি জনজাতিদের জন্যই, কারণ শুধুমাত্র কর্মচারীদের স্বার্থে নয়, এখানে বিভিন্ন সাধারণ জনগণদের স্বার্থেও কিন্তু বিভিন্ন টাকা বরাদ্দ করা হবে। এবং গতকালকে একটি ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমরা দেখেছি যে 1,916 কোটি টাকার মধ্যেও কিন্তু ত্রিপুরাতে অব্যয়িত টাকা রয়েছে, অর্থাৎ 1,916 কোটি টাকা এখনও পর্যন্ত খরচ করা হয়নি,
যেগুলো বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন খাতে কিন্তু বরাদ্দ ছিল, তো সেই টাকা ফেরত চলে যাবে। আর এই যে নতুন বাজেট অধিবেশন, এই অধিবেশনে কি কি ঘোষণা করা হচ্ছে তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছেন। দেখা যাক, যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকেই ফলো করতে থাকুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার বাজেট অধিবেশন সংক্রান্ত ছাড়াও কর্মচারীদের মহার্ঘ ভাতা, অষ্টম বেতন কমিশন, তাছাড়াও ডিএডিআর সংক্রান্ত যা কিছু নতুন নতুন আপডেট আসবে সেগুলো আমি আপনাদের সময় মতো দিয়ে দেব। এবং ত্রিপুরার বিভিন্ন দপ্তরে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।